আজকের দর্সে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হলো কওয়াইদাতুত তরজমা বা অনুবাদ পদ্ধতি। কওয়াইদাতুত তরজমা বা অনুবাদ পদ্ধতি। আমরা অনেকেই জুমলাতুল ফেলিয়া সম্পর্কে জানি এবং জুমলাতুল ফেলিয়া বুঝতে পারি এবং তারকিবও করতে পারি। কিন্তু যে বিষয়টা আমরা পারি না সেটা হলো সহজ নিয়মে জুমলাতুল ফেলিয়া এর তরজমা। অর্থাৎ বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলায় জুমলাতুল ফেলিয়ার যে তরজমা বা অনুবাদ হবে, এই বিষয়টা আমরা অনেকেই পারি না বা অনেকেই আমরা এক্ষেত্রে ভুল করে থাকি এবং এমনভাবে অনুবাদ করি যে অনুবাদের মাধ্যমে বাক্যের যে সৌন্দর্য এবং বাক্যের যে শ্রুতি মধুরতা সেটা নষ্ট হয়ে যায়। এবং বিশেষ করে আমাদের আজকের ক্লাসটা যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য যেমন প্রয়োজন, একইভাবে যারা কোনো গ্রন্থ রচনায় আছেন এবং যারা কোনো বিষয়ের কোনো গ্রন্থ সম্পাদনায় আছেন, আরবি থেকে বাংলা বা বাংলা থেকে আরবি সম্পাদনায়, তাদের জন্যও কিন্তু আজকের দর্সটি গুরুত্বপূর্ণ। আজকের দর্সে আমরা বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা কিভাবে জুমলাতুল ফেলিয়া তর্জমা করব সেটা জানবো ইনশাআল্লাহ। তো এখানে প্রথমেই যেটা বলা হয়েছে সেটা হলো যে বাংলা থেকে আরবি তর্জমা করার সময়, বাংলা থেকে আরবি তর্জমা করার সময় প্রথমে লিখতে হবে ফেল, তারপর লিখতে হবে ফাইল, এরপর লিখতে হবে মাফউল, এরপর লিখতে হবে মুতাআল্লাক। প্রথমে ফেল, এরপর ফাইল, মাফউল এবং মুতাআল্লাক। তো এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। প্রথমে ফেল লিখতে হবে, তারপর ফাইল লিখতে হবে, এরপর মাফউল লিখতে হবে এবং শেষে লিখতে হবে মুতাআল্লাক। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো স্পষ্ট করব যেন এ বিষয়ে আপনাদের কোনো সন্দেহ না থাকে। আমরা একটি বাংলা বাক্য লিখছি এখানে। আমরা লিখলাম যে ছাত্রটি কিতাবে একটি হাদিস পড়েছে। ছাত্রটি কিতাবে একটি হাদিস পড়েছে। এটা হলো বাংলা বাক্য। এই বাংলা বাক্য থেকে আমরা কিভাবে আরবি তর্জমা করব সেই বিষয়টা আমরা দেখব। তো এখানে বলা হয়েছে যে বাংলা বাক্য থেকে আমরা যখন আরবি তর্জমা করব, প্রথমে ফেল লিখতে হবে। তাহলে এই বাক্যে ফেল কোনটা বা কাজ কোনটা? পড়েছে, এটা হলো কাজ। তাহলে পড়েছে এটা হলো ফেলে মাদি বা অতীতকালীন কাজ। এজন্য আমরা লিখব প্রথমে ফেল করআ। ঠিক আছে? করআ মানে পড়েছে। ফেল আমরা পেয়ে গেলাম। ফেলের পর আমরা কি লিখব? ফেলের পর আমরা লিখব ফাইল। তাহলে এই বাক্যে ফাইল কোনটা? এই বাক্যে ফাইল হলো ছাত্রটি। যেহেতু ছাত্রটি কাজটি করছে এজন্য সে হলো ফাইল বা কর্তা। তাহলে ছাত্র আরবি হলো তিলমিজ অথবা তালিব। আমরা এখানে তিলমিজ লিখলাম। তাহলে করআত তিলমিজু, ছাত্রটি পড়েছে। এরপর এরপর প্রশ্ন হলো কি পড়েছে? এটা হলো প্রশ্ন। তাহলে কি পড়েছে এই প্রশ্নের যে উত্তর হবে সেই উত্তরটা হলো মাফউল। তাহলে কি পড়েছে সে? একটি হাদিস পড়েছে। সে একটি হাদিস পড়েছে। তাহলে আমরা বাংলা থেকে আরবি তর্জমার নিয়ম দেখেছিলাম। প্রথমে ফেল লিখতে হবে, এরপর ফাইল লিখতে হবে, এরপর মাফউল লিখতে হবে। বাংলা বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা হলো মাফউল। যেমন এখানে আমি প্রশ্ন করলাম ছাত্রটি পড়েছে। ছাত্রটি কি পড়েছে? হাদিস পড়েছে। তাহলে এটা হলো মাফউল। আবার ছেলেটি খেয়েছে। ছেলেটি কি খেয়েছে? ভাত খেয়েছে। তাহলে ভাত এটা হলো মাফউল। আবার ছেলেটি সাহায্য করেছে। ছেলেটি সাহায্য করেছে। ছেলেটি কাকে সাহায্য করেছে? ছেলেটি রহিমকে সাহায্য করেছে। তাহলে রহিম এটা হলো মাফউল বিহি। তাহলে বাংলা বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অথবা আরবি বাক্যে অথবা বাংলা বাক্যে যে কোনো বাক্যে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হবে মাফউল বিহি বা সেটাকে বলা হবে মাফউল। তাহলে বাংলা থেকে আরবি তর্জমার যে নিয়ম সেই নিয়ম আমরা দেখেছি। প্রথমে ফেল লিখতে হবে, এরপর ফাইল লিখতে হবে, এরপর লিখতে হবে মাফউল। মাফউল কোনটা এখানে? একটি হাদিস। তাহলে হাদিসান। হাদিসান করআত তিলমিজু হাদিসান। ছাত্রটি একটি হাদিস পড়েছে। এখন বাকি আছে কোনটি? এই যে বাক্যটা বাংলা বাক্যটা, এই বাংলা বাক্যের মধ্যে কোনটা বাকি আছে? বাকি আছে শুধুমাত্র কিতাবে। তাহলে এই কিতাবটা হলো মুতাআল্লাক। কিতাবটা হলো মুতাআল্লাক। সাধারণত কোনো সময় যদি থাকে বা কোনো স্থান যদি থাকে সেটা সাধারণত মুতাআল্লাক হয়ে থাকে।
তো এখানে কিতাব এটা একটা স্থান বোঝাচ্ছে, এজন্য এটাকে বলা হবে মুতাআল্লাক। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম মুতাআল্লাকটা যদি আমরা শেষে উল্লেখ করি তাহলে কোথায় পড়েছে? কিতাবে পড়েছে। তাহলে কিতাবে মানে কি? ফিল কিতাব। এই যে ফাটা, এই যে হরফুল জার ফা, এটা ব্যবহৃত হয়েছে কিতাবকে, এখানে যে কিতাবের মধ্যে পড়েছে এটা বোঝানোর জন্য ফাটা এসেছে, ফি হরফুল জার, এরপর আল কিতাব। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো বাংলা বাক্য থেকে আমরা আরবি তর্জমা করতে পারবো। প্রথমে ফেল, এরপর ফাইল, এরপর মাফউল, এরপর মুতাআল্লাক যদি আমরা ব্যবহার করে নিয়ে আসি তাহলে কিন্তু খুব সহজেই আমরা তর্জমাটা সম্পূর্ণ করতে পারবো, অর্থাৎ বাংলা থেকে আরবির যে তর্জমা সেটা। আপনারা এই বিষয়টা অনেক বেশি প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন, তাহলে আপনারাও খুব সহজেই কিন্তু এটা পেরে যাবেন ইনশাআল্লাহ।